না না গো, আমি জানতে চাই আপনার কাছে, আমি জানতে চাই আমার আব্বার দাম বেশি না আপনার আব্বার দাম বেশি? সুবহানাল্লাহ কোন? না না, ও না না, আমি জানতে চাই আপনার আব্বার দাম বেশি না আমার আব্বার দাম বেশি? নবীজি ডাক দিয়ে বলে, হুসাইন, ও হুসাইন, হঠাৎই প্রশ্ন কেন করতেছ? না না গো, ও না না, কার দাম বেশি একটু জানতে চাই। আমার নবী বলেন, তোমার আব্বার দাম বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আর একটু মহব্বতে জবানটা খুলে আমার বাবারা পড়ুন, আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মাওলা আলা আলি মহরমের চাঁদে কাদাতে ফে দুনিয়া জান্নাতে লো তাইয়া কাদেন আলিও মা ফাতেমা। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি
سيدنا وعلى آل سيدنا আহারে মদিনাবাসী ধন্য তোমাদের এই জীবন। তোমাদের বুকে ঘুমিয়ে আছেন জান্নাতের মহাজন আল্লাহ। وعلى آل وعلى آل سيدنا একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا ما شاء الله لا إله إلا لا لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কাশিমপুর মুন্সিবাড়ি মাঠ প্রাঙ্গণ মসজিদের সংলগ্নে কবরস্থানের মুর্দারগুনের রূহের আত্মার মাগফিরাত ও ইসালায়ে সওয়াব উপলক্ষে শহাদায়ে কারবালার স্মরণে প্রিয় ভাই সেলিম মুন্সি ওনার অর্থায়নে গ্রামের নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা মুরব্বী বাবাদের সার্বিক ব্যবস্থাপনায় আজকে এই মিলাদ দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ
ফরিদ সরকার সাহেব কাশিমপুর বারাকাল্লাহ ফি হায়াতিহি ওয়া ইলমিহি অবস্থিত আজকের মাহফিলে যিনি চমৎকার অত্যন্ত সমুদ্র কণ্ঠে শানে কারবালা নিয়ে কথা বলেছেন প্রিয় ভাই হযরত আল্লাম হযরত মাওলানা জয়নাল আবেদিন সিরাজি সাহেব বারাকাল্লাহ ফি হায়াতিহি ওয়া ইলমিহি আলোচনা করেছেন প্রিয় ভাই হযরত আল্লাম হযরত মাওলানা মাসুম বিল্লাহ আনসারী সাহেব বানিয়াপাড়া দরবার শরীফ বারাকাল্লাহ ফি হায়াতিহি ওয়া ইলমিহি আলোচনা করেছেন প্রিয় ভাই হযরত আল্লাম হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম দীনদার ইমানদার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আশিকান জাকেরান নবীর প্রেমিক ওলিয়া উলিয়াগণের প্রেমিক মৌলা হুসাইন মৌলা হাসানের প্রেমিক সবার প্রতি আমি নগণ্য গুনাহগার ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন ঐতিহ্যবাহী দৌলতবাড়ি দরবার শরীফ বিজয়নগর থানা থেকে আমি নগণ্য গুনাহগার মৌলানা হাফেজ কারি আব্দুর রহমান নাইমি আল আইয়ুবী আপনাদের খেদমতে শান্তির বাণী আপনাদেরকে দিচ্ছি। আমার সালামটুকু আবারও গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি, যিনি দয়া করে মায়া করে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান বানিয়ে গভীর রজনীতে পবিত্র মাহে মুহররম শুহাদায়ে কারবালার স্মরণে আজকে 7ই মুহররম পবিত্র মুহররম মাসে নবীর প্রেমিক ওলিয়া উলিয়াগণের প্রেমিকগণদেরকে নিয়ে এই জান্নাতের বাগানে বসার সুযোগটুকু দান করেছেন। এই জন্য মালিকের দরবারে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই সেলিম ভাই তিনি প্রবাসে রয়েছেন, তিনি দীর্ঘ 3 বছর ধরে বারবার যোগাযোগ করে আসার জন্য, কিন্তু আমি অদম গুনাহগার 3 বছর পরে আমার ভাইয়ের সাথে কথা দিয়েছি যে ভাই আমি একটু যাব, শুধু আপনার বাড়িতে বেড়াইতে যাব, একটু দোয়া করে চলে আসব। আমাদের দরবার শরীফে মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতিনিয়ত মাহফিল চলতেছে। এরপরও আমার ভাইকে কথা দিয়েছি, এই সুবাদে এখানে আজকে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এজন্য আমিও মহান মালিকের দরবারে শুকর আদায় করি। এই কুমিল্লার মানুষ, চান্দিনার মানুষ, এই মাদাইয়ার মানুষের সাথে মহান মালিক আমাকে কাশিমপুরের আব্বাজিদের সাথে মোলাকাত করার সুযোগটুকু দান করেছেন। আমি নিজেও আবার মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু এটা সুখ বেদনার মাস, এই মাসে আল্লাহ অসংখ্য অগণিত ঘটনা ঘটিয়েছেন, কিন্তু হাজারো ঘটনার মাঝে একটি ঘটনা কেন যেন বারবার মৌলা হুসাইনের প্রেমিকদের হৃদয়ে নাড়া দেয়।
কন্দন তৈয়ার হয়, যেই ঘটনাটা হলো মুহররমের এই পবিত্র মাহে মুহররম, এই তারিখে, এই দিবসে, এই চাঁদে নবীজির কলিজার টুকরা মৌলা হাসান, মৌলা হুসাইন আলে রসুল, নবী পরিবারের সদস্যরা যারা ছিলেন সবাই একে একে শাহাদাতের পিয়ালা পান করেছিলেন। স্বাভাবিক মৃত্যু আলে রসুল এই পরিবারের জয়নাল আবেদিন বিমারি, জয়নাল আবেদিন সহ এই পরিবারে যারা ছিলেন সবার স্বাভাবিক মৃত্যু হয় নাই। সবাই ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে গিয়েছেন। আজকে এই কারবালার তাজা রক্তের বিনিময় আজকে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। এত স্বাধীনতা, এত সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে বসবাস করার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। কারবালা, কার্বন মানে জায়গা। আমার ভাই হযরত মাওলানা জয়নাল আবেদিন সিরাজি কারবালা নিয়ে অনেক কথা বলেছে। এরপরেও আমার সেলিম ভাই উনি বলছেন যে ভাই, আমি প্রতিদিন প্রতি রাত যখন শুইতে যাই, ঘুমাইতে যাই, আমি আপনার বয়ান শুনে, আলোচনা শুনে ঘুমাই। তো আপনি আজকে আলোচনা করবেন কারবালা নিয়ে। তো আমি কারবালা, কার্বন মানে জায়গা, বালা মানে মুসিবত। মুসিবতের জায়গার নাম কি? মুসিবতের জায়গার নাম কারবালা। ফানজা মানে পাঁচ, আর তন মানে দেহ। পাঁচটি পবিত্র দেহ মুবারকের নাম হলো ফানজাতন। ফাকে ফানজাতন। ফানজাতন যদি না আসতেন আপনি আমিও আসতাম না। ফানজাতন যদি না হতেন আপনি আমিও হতাম না। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করেছেন একটাই মাধ্যমে, একটাই কারণে, পাকে পাঞ্জাতন। পাঞ্জাতনের মূল রাহবার যিনি, পাঞ্জাতনের যিনি মূল খুঁটি, যার খাতিরে তামাম জাহান সৃষ্টি করেছেন, ওই মালিক যার প্রেমে তামাম জাহান সাজিয়েছেন, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পাঞ্জাতনের কথা শুনলে, কথা বললে আমাদের সমাজে কিছু এক শ্রেণীর মানুষ রয়েছে যারা পাঞ্জাতনের কথা শুনলে মনে করে যে এটা মনে হয় আলাদা একটা কোনো কিছু। বাবার আমার, ভাইয়ের আমার, পবিত্র মাহে মুহররম মাস, অনেকে বলে, অনেক মৌলবীদের মুখে শুনি, আফসোস হয় যে কারবালাতে মৌলা হুসাইন যে শহীদ হয়েছে এর সাথে নাকি এজিদের কোনো সরাসরি ভূমিকা ছিল না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এজিদের সরাসরি কোনো ভূমিকা নাকি ছিল না। আবার আমরা আবার এমনও শুনি এক শ্রেণীর আলেম ভাইয়েরা তারা এজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, যে এজিদ নবীজির কলিজার টুকরার গলা মুবারকে ছুরি, এজিদের নির্দেশে মৌলা হাসান শহীদ হয়েছে, মৌলা হুসাইন শহীদ হয়েছে। মৌলা হাসান হুসাইনকে নবীজি কত ভালোবাসতেন, আমি একটু টাচ করতেছি আপনাকে, আপনাদেরকে। মৌলা হাসান হুসাইন একদিন দৌড়ায় নবীজির দরবারে গিয়েছে। না না, আজকে আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি এক্ষুনি উত্তর দিতে হবে। নবীজি বললেন,
আমি চেষ্টা করব, আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেব। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার কাশিমপুরের আব্বাজিরা, ও আমার সান্দিনার বাবারা গো, মৌলা হুসাইনকে আমার নবী কত ভালোবাসতেন। মৌলা হাসান হুসাইন, মৌলা কথা বললে অনেক মানুষ মনে করবে মৌলা তো একজন আল্লাহ। না গো বাবা না, মৌলা কয়েক প্রকারের মৌলা রয়েছে। মৌলা শব্দের অর্থ হলো অভিভাবক। সুবহানাল্লাহ কোন। আমার নবী গাদিরে ঘুমে সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম সবার সামনে বলছেন, মান কুনতুম মৌলাহু ফাহাযা ওয়া আলিকুন মৌলাহু। ও আমার সাহাবারা, আমি এতদিন তোমাদের অভিভাবক, মৌলা হিসাবে, নেতা হিসাবে তোমাদের ছিলাম। আমার পরে, আমার বিদের পরে যাকে আমি নেতা বানিয়ে দিয়ে যাচ্ছি, মৌলা বানিয়ে দিয়ে যাচ্ছি, ইনি আর কেউ নয়, আমার শেরে খুদা মৌলা আলী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার হুজুর কিবলা লিখেছেন, মৌলা আলীর শান কত যে মহান, পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ। পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ। বলুন, মৌলা আলীর শান কত যে মহান, পবিত্র কোরআন তাহারি প্রমাণ। পবিত্র কোরআনে আছে। নবীর দিনে প্রথম যিনি আনিল ঈমান, নবীর দিনে প্রথম যিনি আনিল ঈমান, তিনি হলেন মৌলা আলী, প্রিয় নবীর জান। নবীর দিনে প্রথম যিনি আনিল ঈমান, নবীর দিনে প্রথম যিনি আনিল ঈমান, তিনি হলেন মৌলা আলী, প্রিয় নবীর জান। মৌলা আলীর কত যে মহান, পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ। বলুন, মৌলা আলীর শান কত যে পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ। এ বন্ধু, গভীর মনোযোগ নিয়ে বসে যান। আব্বাজিরা, ও আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ যাদেরকে কোরআনে যাদেরকে ঘোষণা দিয়েছেন, পবিত্র করেছেন, যাদের ভালোবাসার কথা আল্লাহ কোরআনে দিয়ে বলেছেন, মৌলা হুসাইন, মৌলা হাসান দৌড়াইয়া নানাজির কাছে চলে গেলেন। নানাজি, আপনাকে আজকে কিছু প্রশ্ন করব, আপনি উত্তর দিতে হবে। চান্দিনার বাবারা গো, ও কুমিল্লার বাবারা, আমার নবীকে এমন ভাবে কথা বলবে, মক্কা মদিনায় এমন কোন মায়ের বেটার জন্ম হয় নাই। মৌলা হুসাইন বলেন, না না, ও না না, আমি আজকে আপনার কাছ থেকে জানতে চাই। না না গো, আমি জানতে চাই, আপনার কাছে আমি জানতে চাই,
আমার আব্বার দাম বেশি না আপনার আব্বার দাম বেশি? সুবহানাল্লাহ কোন। না না, ও না না, আমি জানতে চাই আপনার আব্বার দাম বেশি না আমার আব্বার দাম বেশি? নবীজি ডাক দিয়ে বলে, হুসাইন, ও হুসাইন, হঠাৎই প্রশ্ন কেন করতেছ? না না গো, ও না না, কার দাম বেশি একটু জানতে চাই। আমার নবী বলেন, তোমার আব্বার দাম বেশি। হুসাইন গো, সাহাবীদের মধ্যে ও হুসাইন, পৃথিবীর বুকে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলের জন্ম খানে কাবার ভিতরে হয় নাই। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন পীর পয়গম্বরের জন্ম খানে কাবার ভিতরে হয় নাই। হুসাইন গো, খানে কাবার ভিতরে জিনার জন্ম হয়েছে, তিনি আর কেউ নয়, তোমার আব্বা শেরে খুদা হযরত আলী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন, তোমার আব্বা শেরে খুদা, মুশকিল কুশা, আসাদুল্লাহিল গালিব, সাইফুল্লাহ, আল্লাহ যাকে তলোয়ার হিসাবে স্বীকৃতি দিয়েছে। হুসাইন গো, ও হুসাইন, তোমার আব্বার দাম বেশি, কারণ তোমার আব্বা একমাত্র আমার কলিজার টুকরা আলী, যে আলী সবচেয়ে কিশোর বয়সে কালিমার মালা গ্রহণ করেছে, ইনি আর কেউ নয়, তোমার আব্বা শেরে খুদা আলী। সুবহানাল্লাহ কোন। হুসাইন, আর কিছু জানার আছে? বলে, না না, আমার আর একটা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? না না, জানতে চাই তোমার মার দাম বেশি না আমার মায়ের দাম বেশি? না না গো, ও না না, জানতে চাই তোমার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? আমার নবীজি মুস্কি হাসি দিয়া বলেন, হুসাইন গো, ও হুসাইন, তোমার মার দাম বেশি। ও না না, ও না না, আমার মায়ের দাম বেশি। আপনার মা খালি আমেনা, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা তুজ-জাহরা। ও না না, আমার মায়ের দাম বেশি আপনি বলেছেন। আমার আর একটা প্রশ্ন, আমি বাবার দিক দিয়েও ফার্স্ট হয়েছি। আপনার আব্বার নাম আব্দুল্লাহ, আপনার আব্বার নাম কি? আমার নবী কয় আব্দুল্লাহ। ও খালি আব্দুল্লাহ? আমার আব্বার নাম যে আব্বা শেরে খুদা আলী, আমার আম্মা খাতুনে জান্নাত। না না, আমি দুনো দিক দিয়ে আপনার কাছে ফার্স্ট নাম্বার গ্রহণ করেছি। আর কোনো প্রশ্ন? না না, 3 নম্বর প্রশ্ন।
নানা গো ও নানা, আমি জানতে চাই আমার নানির দাম বেশি না আপনার নানির দাম বেশি? কেমন প্রশ্ন! নানা, আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? একটু জানতে চাই। নবীজি আমার চোখের পানি টলমল করতেছে, চোখ মোবারক গোলা ঘুরাচ্ছে আর বলতেছে, কি বলে রে হাসান আর হুসাইন, কি বলে? ও নানা ভাই, মক্কা নগরে যেদিন মানুষ আমাকে পাথর বৃষ্টির মতো আঘাত করে মারত, মক্কা নগরে কঠিন দুর্যোগ যেই সময় বিপদ ছিল, আমার আপনজন সব আমার বিরুদ্ধে চলে গেছে। নানা ভাই গো, নানা ভাই, ওই বিপদের সময় তোমার নানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোটি কোটি টাকার সম্পদ আমাকে হাদিয়া দিয়েছে, উপহার দিয়েছে। তোমার নানা আমি নানির দিক দিয়েও নাম্বার ওয়ানে রয়েছে। আমি 4 নাম্বার পছন্দ করতে চাই না। ও না আমি জানতে চাই আপনার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? মক্কা নগরে মদিনা আব্দুল ওহাব জহুরী আপনার নানা কয়েকজন মানুষের তালাকি ছিলেন, আমার নানারে চিনেননি, আমার নানার উপরে আপনি জানেননি। আমি জানতে চাই আমার নানার দাম বেশি না আপনার নানার দাম বেশি? আমার নবীর সঙ্গে সঙ্গে চক্ষু মুবারকের আমি ছেলে মিলে বলেন, ভাইও তোমার নানার দাম বেশি, কারণ তোমার নানার খাতিরে আল্লাহ তাআলা জান বানাইছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার দিক দিয়েও ফার্স্ট, মায়ের দিক দিয়ে ফার্স্ট, নানার দিক দিয়ে ফার্স্ট, নানার দিক দিয়ে ফার্স্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মওলানা সাইয়্যিদুল হাসান নবীজি এত কলিজা, এত কাছে, এত প্রিয় মানুষ ছিলেন। নবীজি প্রিয় নবীজি জিব্বা মোবারক আঘাত করার দিয়ে ওনারা
দাঁতগুলো সেটে দিতেন, সুবহানাল্লাহ, দাঁত মোবারকগুলো সেটে দিতেন, জিহ্বাগুলো চুষতেন। নবীজি এত ভালোবাসতেন। নবীজি যদি দূরে কোথাও যেতেন, সর্বপ্রথম যে দরজাটা যেতেন, ওই দরজাটা হলো নবীজির মা খাদিজাতুল জান্নাহ ফাতেমা। যে মা নবীজি মাত্র 6 বছর ওনার বয়স, তখন মা হারিয়েছিলেন। নবীজি যাকে মা বলে ডাকতেন, তিনি আর কেমন নবীজির মা খাদিজাতুল জান্নাহ ফাতেমা সালামুল্লাহ আলাইহা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সম্ভবত এসে যারা দরজায় আসতেন, ওই দরজা কোনো সুবহানাল্লাহ। আর ঠিক মায়ের মতো খাদিজাতুল কুবরা, নবী যদি কোথাও যেতেন, খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করতেন, ও খাদিজা, তোমরা কি আমার মুহাম্মদকে দেখেছো? তোমরা কি আমার এতিম স্বামীকে দেখেছো? এইভাবে খোঁজ করতেন। মা চলে গেলেন, ফাতেমা মানুষকে জিজ্ঞাসা করতেন, ও মক্কার লোকেরা, আপনারা কি আমার আব্বাকে দেখেছেন? ও মদিনাবাসী, আপনারা কি আমার আব্বাকে দেখেছেন? এভাবে খোঁজ করতেন। নবীজি প্রিয় নবী উম্মতের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, কিন্তু দ্বীনকে আজকে প্রতিষ্ঠিত হয়েছে পূর্ণ। এই দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার পিছনে নবী এবং নবীর পরিবার যে রক্ত মোবারক ঢেলে দিয়েছিলেন, ইতিহাসে এই রক্ত মোবারক আদম থেকে সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই রক্ত মোবারক দিতে পারে নাই। নবীজি এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। মওলানা হাসানকে, মওলানা হুসাইনকে নবীজি কলিজার টুকরা দিতেন, তো বড় বড় জায়গা নাই, সেই জায়গায় সুবহান মোবারক লাগে নাই। আজকে আমাদের মুসলমান মুমিনিয়া তারা বলে কারবালার ঘটনার সাথে মওলানা হুসাইন কুমিল্লার টাউনে যদি আপনার ব্যবসার দোকান জোর করে আপনি বড় সাথে কাটবেন, বড় সাথে কাটবেন, কি করবেন? আপনি জীবন দিয়া হলেও বাবার সম্পর্কে রক্ষা করবেন, ঠিক কিনা? মওলানা হুসাইন, মওলানা হাসান তিনি জানতেন যে কারবালার ময়দানে গেলে জীবন দিতে হবে, জান দিতে হবে। কি জন্য? আল্লাহর আইন, নবীর তরিকা, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে দেয়া মওলানা হুসাইন কারবালার শাহাদাত বরণ করেছে। শুধু হুসাইন তো না, মা খাদিজাতুল জান্নাহ শাহাদাত বরণ করেছে। নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনের আরেকটি ভাই ছিলেন ইমাম হোসেন। মায়ের পেট মোবারকে 6 মাস অন্তঃসত্ত্বা ছিলেন মা খাদিজাতুল জান্নাহ। ওই অবস্থায় পেয়ালা পান করেছে। মওলানাকে মসজিদে, কোথায়? মসজিদে শহীদ করেছে। ইসলাম বন্যার পানির মতো, বানের জলের মতো ইসলাম বেঁচে আছে। ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া দিন রাত নবী পরিবার কষ্ট করেছে, জীবন দিয়েছে। ইসলামকে আমাদের দেশে আমাদের মতো মৌলবীরা বিভিন্ন দলে বিভক্ত করে ইসলামের ধারা বাঁচিয়ে রেখেছে। এজন্য আমি মুমিনদের দ্বারা দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম জিন্দা হুসাইন কারবালার তাজা রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে।
অসংখ্য অসংখ্য ওলিয়া আউলিয়াগণের সহবতে মেহনতে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মৌলানা হাসানকে শহীদ করার জন্য তিনবার বিষ পান করিয়েছে। বিভিন্ন দেশ থেকে ষড়যন্ত্র করেছে যে মৌলানা হাসান যদি কতল হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাহলে আমার জন্য দরজা ক্লিয়ার। মৌলানা হাসানকে বিষ পান করেছে। সর্বশেষ যে বিষ যেদিন মৌলানা হাসানকে পান করার পর, মৌলানা হাসান বিষ খাওয়ার পরে নবীজি রওজা মুবারকে দাঁড়িয়ে গেছে, না ও আমি জানতে চাই না যারা আমার বিষ পান করেছে তারা কোনদিন শোনা না ইহুদি না নাসারা না, যারা বিষ পান করাইছে এদের উদ্দেশ্য না, এরা এজিদের উত্তরসূরিরা ছিলেন। বিষ পান করার উদ্দেশ্য ক্ষমতার জন্য, অধীনের জন্য, চেয়ারের জন্য নবী পরিবারকে একে একে শাহাদাতের দিয়া করাইছে। বাবা আমি রাত করে উঠে হয়েছে, আসলে আলোচনার একটা মুড হয়, সময় হয়, অনেক সারা আমি বিশ্বর কথা বলবো না, কারণ দুই একটি তারা করে আপনাদেরকে দিয়ে মনোরাম করে শেষ করে দেবো। আমি কারবালার ইমাম হুসাইন কিতাবে স্পষ্ট কথা বলে এসেছেন, কারবালার কি হয়েছে, কারবালার কি, কারবালার বিষয়টা কি বুঝতে হবে। আজকে কারবালা আপনাদেরকে অসংখ্য মাহফিল হয়, অসংখ্য মাহফিল হয়, কিন্তু হুসাইন হাসান ওনাদের নামে মাহফিল আমাদের দেশে খুব কম হয়, ওনাদের স্মরণে খুব কম হয়। আর যদিও হয়, হাত কাটা দেওয়ার জন্য মানুষ থাকে হক আর বাতিলের পরিচয় হলো হক যে দলটা, ওই দলে একবারে দয়াল নবীর থেকে কারবালা পর্যন্ত দুর্গম ছিল। এখন পর্যন্ত 72 জন সঙ্গে সাথে তিনি কুফার মুসলমানরা দিয়েছে। আমি আপনাদেরকে শর্ট করে কথা বলে দিচ্ছি, 72 জন সঙ্গে সাথে, 72 জন সঙ্গে সাথে ওনার সাহাবায়ে ছিলেন, ওনার পরিচালক জয় মাসের শিশু আলিয়া ছিলেন, আলিয়া ছিলেন, জয়নাল ইমান ছিলেন, মৌলানা হুসাইন বিবি সাহেব হযরত শাহজালাল ছিলেন, জয়নাল ছিলেন। ওনাদেরকে পুরুষ আর মহিলা ওনাদেরকে নিয়ে নোলা দিয়েছে। আচ্ছা বলুন তো বাবা, যুদ্ধ করতে গেলে কোন মহিলা গেলে যারা মৌলানা হুসাইন কুফারে গেলে পুরুষ মহিলা নিয়ে কেন দিয়েছে, দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা বলেছে মুঝে পাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया বলছেন আমি মুসাফির, আমি মেহমান এসেছি, আমি যুদ্ধ করার জন্য এই মহব্বত সাথে আজকে দিতে যাই। তিনারা বুঝছেন ওখানে পৌঁছার পরে ওখানে কাবু করলেন, যে মাটিকে আঘাত করেছে মাটি থেকে করে বেরিয়েছে, গাছের আঘাত করলেন, মৌলানা হুসাইন ওনার সঙ্গীরা একদম হুজুর
মাটিতে আঘাত করেছি, মাটি থেকে রক্ত আসতেছে, মাটি থেকে কি যেন রাতটা গভীর হয়ে গেল, এদের বাহিনীরা খবর পেয়েছে পরিবার সবাই ফিরে আসে। এদের বাহিনীরা বলতেছে, হুসাইন আমরা আপনাকে দাওয়াত করে এনেছি ঠিক, কিন্তু আপনি জানেন না মদিনাতে আপনার বাইকে যারা বিষ পান করিয়েছে, ওই বিষ পানের সাথে আমরা সরাসরি জড়িত না। একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। যুদ্ধ করতে হবে, যুদ্ধ করার জন্য আপনারা এনেছি, তবে এটাকে শর্ত যুদ্ধ করার আপনি যদি আমাদের নেতা আমাদের লিডার এজিদের কাছে বায়াত গ্রহণ করে ফেলেন, এজিদকে খলিফা হিসেবে আপনি মেনে নেন, এজিদকে যদি আপনি স্বীকৃতি দিয়ে দেন, আপনার এখানে যুদ্ধ করা লাগবে না, মৃত্যু বরণ করা লাগবে না। ইমাম তার মৌলানা হুসাইন যখন এই মেসেজ পাওয়ার তিনি নীরব হয়ে গেলেন, একবারে চুপচাপ হয়ে গেলেন। তিনি চুপচাপ মৌলানা হুসাইন কারণে আখিরি সালাম লো আমার ওরে নামাজ তোমার হুসাইন কান্দে না কারবালা ময়দান, তোমার হুসাইন কান্দে না কারবালা ময়দান। দুর্গুরা দেখে মনা নামাজিল জামুমা রকে দরে যাইয়া কান্দে তোমার ইমাম হুসাইন, তোমার নাতি কান্দে গো নানা কারবালার ময়দান। মুরব্বী বাবারা, করুন কাহিনী। মৌলা হুসাইন বলেন, যুদ্ধ করার জন্য তো আমি আসি নাই, বারবার বলতেছে যুদ্ধ করতে হবে। মৌলা হুসাইন বলে, ইসলামে যুদ্ধ করা রাত্রে হারাম, সকালবেলা তোমাদের সাথে হিসাব কিতাব হবে, আলোচনা হবে। এখন তোমাদের সাথে কোনো আলোচনা নাই, তোমরা তোমাদের তাঁবুতে চলে যাও, আমি আমার তাঁবুতে অবস্থান করতেছি।
গভীর রাত, আব্বা গো, মৌলা হুসাইন তাবুতে প্রবেশ করলেন। প্রবেশ করে বলতেছে, ও আমার সঙ্গের সাথীরা, আমার নানার সাহাবীরা, অনেকে আপনারা আমার সঙ্গে এসেছেন, আমার নানাজির দোয়া কবুল হয়ে গেছে। সঙ্গের সাথীরা, আমার নানাজির দোয়া কবুল হয়ে গেছে। আমি যেই জায়গাতে আসছি ওই জায়গা কোনো সাধারণ জায়গা না, ওই জায়গার নাম হলো কারবালা। 2 মিনিট কথা শেষ করে দিতেছি। বাজান, আসলে রাত্র তো অনেক হয়ে গেছে। কারবালাতে বললে অনেক কিছু বলার ছিল, ঢুকলে অনেক কিছু ভিতরে হা হু হু করতেছে, হা হা করতেছে। সবে মাত্র কথা বলতে একটা পরিবেশ লাগে। তো তাবুর ভিতরে যায়া আমি তাবুর ভিতরে যেয়ে তিনি বলতেছেন, আপনারা যারা আছেন সবাই চলে যান, আমার নানাজি দোয়া কবুল হয়েছে, আপনারা চলে যান। কিছুক্ষণ তিনি অপেক্ষা করলেন, কেউ যান নাই। একটু পরে তিনি তাবুর যে বাতি ছিলেন এই মশালটাকে নিভিয়ে দিলেন। উনি ভাবতেছে যে আমার চোখের চোখে চোখ রেখে এখান থেকে কেউ যাবে না, মশাল যদি বন্ধ হয়ে যায় অন্ধকারের মধ্যে সবাই চলে যাবে। তিনি মশালটাকে বাতিটাকে নিভিয়ে তিনি বললেন, যে যে দিক দিয়ে পারেন চলে যান, আমার নানা আমাকে নিতে আসতেছে। সুবহানাল্লাহ। খোদার কসম, তাবুর বাতি কিছুক্ষণ পরে আবার জ্বালানো হলো। একজন সঙ্গের সাথীও মৌলা পাক মৌলা হুসাইনকে রেখে এখান থেকে পিছ পা হন নাই। জিজ্ঞাসা করলেন, আপনারা যে গেলেন না? ধাঁধা করে কেঁদে দিয়া বলতেছে, হুসাইন, ও হুসাইন, আজকে আমরা আপনাকে একা করে যদি এখানে রেখে যাই, কাল কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, মাথার আধাত উপরে যেদিন সূর্য নেমে আসবে, মাটির জমিন তামা হবে গো। দয়াল নবী যেদিন উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে প্রবেশ করাবে, ওই মুসিবতের সময়, নিদানের সময় যদি দয়াল নবীজির চেহারা মুবারক আমাদের চোখে চোখ হয়ে যায়, আর আমার মায়ের নবী যদি বলে, রে হুসাইনের প্রেমিকরা, আমার মৌলা হুসাইন রে কারবালায় একা করে রেখে আসছিলে, ওই দিন আমরা কি জবাব দিব গো? মরলে আমরা মরব, বাঁচলে আপনাকে নিয়ে বাঁচব, মরলে আপনাকে নিয়ে মরব, তারপরও মুনাফিকের মতো মরতে আমরা রাজি না। আজান, এই হলো কারবালার যেই নবীর প্রেমিক মৌলা হুসাইনের সঙ্গে যারা গেছিলেন ৭২ জন, আর ওনাদের সৈন্য ছিলেন ৭২,০০০। তো যুগে যুগে আজকে নবী পরিবারদেরকে এভাবে কষ্ট দিচ্ছে। অনেক কিছু বলার ছিল, অনেক কিছু বলার ছিল। তো যদি আল্লাহ পাক কোনদিন সুযোগ দেন, আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে যে আমি তোমাদের কাছে আমার পরিবারের ভালোবাসা ব্যতীত আর কোনো কিছু চাই না। আজান, অনুরোধ করে যাই, নবীর পরিবার আলে রসুলদের গোলামি করে পাক পাঞ্জাতনকে ভালোবাসবেন, পাক পাঞ্জাতনের সাথে থাকবেন,
পাক পাঞ্জাতন ছাড়া নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনার ইমামও যদি হয় আর আওলাদ রাসূল থেকে দূরে থাকে, আলে রাসূল থেকে দূরে রাখে, ওই ইমাম কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় জানোয়ারের রূপ ধরে দাঁড়াবে। কেন? ওই আলেম আলে রাসূলের বিরোধিতা করেছে, নবীর পরিবারের বিরোধিতা করেছে। নবীর পরিবারের বিরোধিতা করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত যাদের নামে আল্লাহ ওয়াকফ করে দিচ্ছে, জান্নাত যাদের সুপারিশ ব্যতীত জান্নাতে প্রবেশ করা যাবে না, ইনারা হলেন নবীর পরিবার আলে রাসূলগণ। আলে রাসূলের গোলামি করতে করতে কবরে চলে যাবেন, ওই কবরটা হয়ে যাবে নবী দেখার আয়না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুহররমের রোজাগুলি রাখবেন, 5 ওয়াক্তের নামাজ পড়বেন। মুরব্বী বাবারা, আব্বারা, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবাইকে বলে যাচ্ছি, মুহররম হলো সুকাহত মাস। মুহররম হলো ইমানদার আর বেঈমান, ইমানদার আর মুনাফিককে চিনার মাস। ওই মাসের নাম হলো পবিত্র মাহে মুহররম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন নবীকে দ্বারা একটু সালাম জানাই। ইয়া নবী
قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا اغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب العالمين তাকা দেখো আল্লাহ মাগরিব থেকে রাত্র 1টা পর্যন্ত গো আল্লাহ এক জাক মৌমাছির মতো তোমার মায়ার বান্দারা বসা উলামায়ে কেরাম গুণ বসা নবী নবী আলেম গুণ বসা পাকনা দাড়িওয়ালা মুরব্বী আব্বারা বসা প্রাণের যুবক ভাইদেরকে নিয়ে মসজিদের ইমাম সাহেব সহ আমি নগণ্য গুনাহগার বহু দূরের একটা মুসাফির হে মালিক আপনি মহান মালিকের দরবারে হাত বাড়ায় দিছি রব্বুল আলামিন আল্লাহ কাশিমপুর পশ্চিম উত্তরপাড়া পুকুর পার কেন্দ্রীয় কবরস্থান কবরবাসীরা কবরে গোয়া আল্লাহ আমি মুসাফির হাত বাড়াইছি আমিন আমিন আবার দরখাস্ত তোমার দরবারে কবুল হবে কিনা জানি না আল্লাহ মাবুদ আমরা যারা হাত বাড়াইছি এখানে এমন মানুষ নাই রে যার যে বাড়ি বাড়ি মুর্দার নাই এমন মানুষ নাই যার যে ঘরে ঘরে মুর্দার নাই মাবুদ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ ও আমার আল্লাহ দুনিয়ায় দেখেছি ভিক্ষুক যখন ভিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায় একটা ঘরে না পাইলে অন্য আরেকটা ঘরের দরজায় হাত বাড়ায় আমরা এমন এক দরজার ভিখারি তুমি সারা যাওয়ার কোনো জায়গা নাই মালিক গো ও মালিক আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও মাবুদ দুনিয়ায় দেখেছি সন্তান যদি অপরাধ করে বাবা বাড়ির থেকে ধমক দিয়ে বের করে দেয় বড় ভাইরা বাড়িতে জায়গা দেয় না গভীর রাত মায়ের দরজার সামনে দাঁড়াইয়া মা মা কয়া যখন ডাক দিতাম একটা অপরাধী সন্তানের জন্য যদি
দুনিয়ার মা রাত্র 12টা পর্যন্ত দরজা খুলতে পারে, আমরা না তোমার বন্ধুর মা, আমরার জন্য কি মাফের দরজা খুলতা? মালিক গো, ও মালিক, আল্লাহ আল্লাহ, আমরার জন্য কি মাফের দরজা খুলতা? আল্লাহ আল্লাহ, মাবুদ, আমরা যারা হাত বাড়াইছি, আমার মতো বাবার অভাবী কে যেন কান্দে। আল্লাহ, জানি না কার আদরের বাবা দুনিয়াতে নাই, যেই বাবা মাতার গাম ফাতাই পালাইয়া রোজগার করে আমারে খাওয়াইছে, নিজে না বইরা আমার পড়ার ব্যবস্থা করছে। এ আদরের বাবা কার জানি গো, কাশিমপুরের গুরুস্থানে গোয়া। মাবুদ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, মা ও মা কেমনে এত বড় বোঝা বহন করছো গো মা? মা খাইতে পারে নাই, চোখ বুড়া মায়ে ঘুমাইতে পারে নাই, মায়ের এত কষ্ট দিয়েছি, মা শুইতে গেছে, মায়ের কলিজায় লাথি বাইরে দিছি, মা খাইতে গেছে, মায়ের কলিজায় লাথি বাইরে দিছি। যেদিন দুনিয়া আসবো মায়েরে ঠাস ঠাস করে কলিজায় লাথ মারছি। তোমার আবার মা জমিনে গইরাইছে আর কানছে। মাবুদ, এই মা যার কবরে, আম্মা আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। সেলিম ভাইয়ের আম্মা, সেলিম ভাইয়ের আব্বা এতিমের মতো কবরে ঘুমায়। প্রাণের মা, মা গো, আমি তোমায় বলতে পারি না। প্রাণের মা, মা গো, আমি তোমায় বলতে পারি না। মালিক, মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খাস করে আল্লাহ চান্দিনার জমিনে, কুমিল্লার জমিনে, কাশিমপুরের জমিনে মুসলমান নরনারী এতিমের মতো ঘুমিয়ে আছে। আল্লাহ প্রত্যেকের রুহে আজকের হাদিয়াগুলি পৌঁছায়া দাও। আল্লাহ, জনাব মৌলানা আব্দুল আলিম ভাই বলছে, হুজুর আমার মাও নাই, বাবাও না, মায়ের গায়ের বস্ত্র খাদি আল্লাহ জাদুর গায়ে দিয়া সারা রাত কাটাইছে মায়ে অনলবুকে লইয়া। এক বাজু ফসলা মায়ের, মাগ মায়া শীতে
আরেক বাজু ফসল মায়ের আবর্জনার মার বিদেশে রাজ্য যাহার পুত্র মারা যায় পাড়াপড়শি জানবার আগে জানে মায় এত আদর করছে যারা আমরা রে তারা বুঝি শুয়া গেল খবর মরিয়া গিয়াছে আল্লাহ যারা মায় বাপ মাফ করিয়া দাও গো আল্লাহ কবরে রাজা আল্লাহ তুমি আমরা মাফ করে দাও আল্লাহ আজকের এই মাহফিলের হাদিয়াগুলো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মায়ার নবী কই গো তোমার পাগল সেলিম কান্দে গো মালিক মাহফিলের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মায়ার নবীজির কদম মুবারককে হাদিয়া গুলি পৌঁছায়া দাও আল্লাহ মাহফিল করতে যাইয়া টাকা পয়সা গায়ের পরিশ্রম জানে মালে বিদেশ থেকে আমার ভাই সেলিম মুন্সি পরিশ্রম করেছে দেশ থেকে যারা পরিশ্রম করেছে আল্লাহ প্রত্যেকের খবর আমার মায়ের নবীর খেদমতে আজকের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ এই মাহফিলখানা কবুল আর মঞ্জুর করে নাও মাহফিলকে জরিয়া করে এলাকার জিন্দা মুর্দার সবাইকে মাফ করে দাও মালিক গো ও মালিক মাহফিলে এসে খবর পাইলাম সেলিম ভাইয়ের আল্লাহ আত্মীয় ইন্তেকাল করেছে সমন্দির মেয়ে ইন্তেকাল করেছে ছোট ছোট দুইটা বাচ্চাও দুনিয়ায় রেখে গেছে আম্মা আব্বারে মাফ করছনি আপনার মা বাবার গুনা মা বইছে আমার মা বাবার গুনা মা বইছেনি আজকের মাহফিল কবুল হইছে আল্লাহ আল্লাহ তুমি যারা কারো কাছে করিব দার তুমি বিনে কে বুঝিবে দাসের তোমার জ্বালা কত কাঞ্চি আল্লাহ রাত্র নিশা কালে তোমার জ্বালা কত কাঞ্চি মুর্শিদের দরবার আমরার বুঝি কর্মের লেগন আমরা জ্বলতাম দুজকে তুমি যে রহমানুর রাহিম সইবাকে মনে আল্লাহ আমার ভাই সেলিম মিয়ার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও আল্লাহ তার 3টা কন্যা সন্তান আছে হায়াত দারাজ করে দাও আল্লাহ ছেলে সন্তানের অভাব তুমি বাচ্চার দরবারে তো কোনো কিছুর অভাব নাই মৌলা হুসাইনের উসিলা মৌলা আলীর উসিলা মৌলা হাসানের উসিলা পাক পাঞ্জাতনের উসিলা আল্লাহ তুমি তোমার পাগলটারে মৌলা হুসাইনের প্রেমিক তুমি দান করে দিও সন্তান আল্লাহ একটা নেককার ছেলে সন্তান তুমি দান করে দিও আল্লাহ শেষ দরখাস্ত করি আল্লাহ তুমি কিন্তু রাগ হইও না আল্লাহ মাগরিব থেকে আমার ভাই আলেমুল আমারা
অনেকে আলোচনা করেছে, আমি সহ কোনো জায়গায় ভুল বেয়াদবি করে থাকলে মেহরবানি করে তুমি মাফ করে দিও আল্লাহ। আমাদেরকে নামাজি বানায়া দিও, মা বাবার খেদমত ওয়ালা হিসেবে কবুল করে নিও আল্লাহ। বিশ্বের মুসলিম আল্লাহ নির্যাতিত নিপীড়িত মুসলিমদেরকে তুমি মুসলমানদের পক্ষে বিজয় ছিনিয়ে দাও। ইরানের মুসলমান, গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করে দিও রাব্বুল আলামিন। শেষ দরখাস্ত করে আল্লাহ পবিত্র মাহে মুহররমের নাজ নিয়ামত আমাদেরকে দান করে দিও আল্লাহ। আমার ভাই সেলিম ভাই, আব্দুল আলিম ভাই সহ আমি গুনাহগার, আজকে এখানে হাজিরা দেওয়াইছি। আমার কাছে এলেম নাই রে, আমি কি দিয়া দোয়া করে যাবো? আমি তোমার নবীজির আহলুল বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গ্রহণের উসিলা আমার ভাইজানদের আম্মা আব্বার কবরটা নূরে নূরান্বিত বানায়া দিও রাব্বুল আলামিন। শেষ দরখাস্ত, মাহফিল শেষ করে যার যার গন্তব্যস্থানে পৌঁছে যাব সহি সালামতে পৌঁছায়া দিও আল্লাহ। সেলিম ভাই সহ এই পরিবারের প্রত্যেকটা সদস্য, ওনার বিবি সাহেব সহ প্রত্যেকে জানমাল হেফাজতের ব্যবস্থা করে দিও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ সেলিম ভাইয়ের মেয়েরা পড়ালেখা করতেছে, বড় মেয়ে, আল্লাহ তুমি কামিয়াবি দান করে দিও। এমনিভাবে অনেকের সন্তানরা আল্লাহ আলিম পরীক্ষার্থী, আল্লাহ এসএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ চলতেছে চলমান অবস্থায়, প্রত্যেকে জমি আল্লাহ মা বাবার কলিজা শান্তি করার মতো ভালো রেজাল্ট ফলাফল করার তৌফিক দান করে দিও। এমনিভাবে মওলা অনেকে দোয়া চেয়েছে, মসজিদের ইমাম সাহেব সহ আমার মুরব্বী বাবারা সহ সবাই রে তুমি মাফ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কবে জানি জীবনে কত মানুষরে গোসল দেওয়াইছি, জীবনে কত মানুষরে কাফন পরাইছি, কত মানুষের জানাজা পড়াইছি। মালিক কবে জানি মসজিদের গাড়ি আমার বাড়ি হাজির হয়ে যায়, কবে জানি রে আমার জানাজার খবর হয়ে যায়, কবে জানি মসজিদের গাড়ি আমার বাড়ি যায়। মাবুদ, এটা এমন একটা গাড়ি যে গাড়ি প্যাসেঞ্জার নে আর আনে না। কবরেরই আযাব দি মানুষ দেখি তো ঘরবাড়ি সারিয়াফা আগল হইত। আল্লাহ শেষ দরখাস্ত, ঘুমের গরু হইল তোমার বন্ধু মায়ের নবীরে দিদার খান দেখায় দিও। মতির কালে নিদানের সময়, মুসিবতের সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।